আচ্ছা, এখন আমরা হচ্ছে সাইন নাম্বারের ক্ষেত্রে আমাদের কনসেপ্টটাকে ডিসকাস করি। সাইন নাম্বার বলতে কি বোঝায়? আমরা হচ্ছে ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে আমরা -2, -3, -4 এগুলো আমরা দেখছি যে হচ্ছে আমাদের দুই রকমের সংখ্যায় আছে, কখনো পজিটিভ নাম্বার, কখনো নেগেটিভ নাম্বার। এখন হচ্ছে বাইনারির ক্ষেত্রে কি এরকম আমরা কখনো রিপ্রেজেন্টেশন দেখছি যে হচ্ছে আমাদের পজিটিভ নাম্বার অথবা নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে আমাদের এই রিপ্রেজেন্টেশনটা কীরকম হয় আমরা দেখি নাই। তো এই যে বাইনারি নাম্বারকে আমরা নেগেটিভ কিংবা পজিটিভ সাইন দিয়ে প্রকাশ করি, এই কনসেপ্টটাই হচ্ছে এই সাইন নাম্বারের কনসেপ্ট। এখন দেখো, শর্টকাটে আমি যদি বলি যে আমরা একটা নেগেটিভ নাম্বারকে কিভাবে বাইনারিতে প্রকাশ করব, যদি একটা সংখ্যার ফার্স্টে, শর্টকাটে টেকনিক এটা মনে রাখো, যদি একটা সংখ্যা টোটাল 8 বিট নিয়ে হয়, টোটাল 8 বিটের সংখ্যা হয়, তাহলে ফার্স্টের যে এমএসবি ডিজিটটা থাকবে, জাস্ট হচ্ছে এইটা, এই ডিজিটটাকে আমরা চিহ্ন রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে ইউজ করব। আর বাকি যে ডিজিটগুলো থাকবে সেটাকে আমরা সংখ্যা রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে ইউজ করব। তুমি দেখো তো এখানে 0, 1, 0, 0, 0 এটাতে কি বোঝায়? 1, 2, 4, 8, 16, 32, 64। সো এখানে এই টুটা মানে এই ওয়ানটা এখানে টুকে রিপ্রেজেন্ট করে, আর তার আগে যেই ওয়ান আছে সেটা দিয়ে আমরা মাইনাসকে রিপ্রেজেন্ট করি। যখন আমরা সাইন নাম্বারের কনসেপ্টটাকে ডিসকাস করব, তখন ফার্স্টের যে বিটটা থাকবে সেই বিটটা যদি 1 হয়, তার মানে এটা একটা নেগেটিভ সংখ্যা। ফার্স্টের যে বিটটা থাকবে সেটা যদি 0 হয়, সেটা হচ্ছে পজিটিভ সংখ্যা। এখন দেখো, যখন আমরা 4 বিটের দশমিক, যদি তোমাকে এখন এখন আমি তোমাকে বলে দিব, আসলে এক্সামের সময় বলে দিব যে আমি যদি এখন মানে হচ্ছে বলে না দিই, তাহলে তুমি কেমনে বুঝবা যে এই ওয়ানটারও একটা মানে আছে, যে 1, 2, 4, 8, তাহলে এটার মানে তো আবার 10ও হয়। দেখো, যখন আমরা আমরা শিখছি, তার মানে কি? এটার মানে হচ্ছে 1, এটার মানে হচ্ছে 2, এটার মানে হচ্ছে 4, এটার মানে হচ্ছে 8। তার মানে 2 আর 8 মানে 10 হয়, তাহলে এটা তো 10ও হয়। বাট আমি তোমাকে এক্সামের সময় বলে দিব বা পরীক্ষার প্রশ্নে বলে দেওয়া থাকবে যে তুমি এত বিটের এত মানকে প্রকাশ করো। যদি আমি বলি যে 10 মানে হচ্ছে -2কে রিপ্রেজেন্ট করো 4 বিটের সংখ্যা দিয়ে, তখন তুমি কি করবে জানো? প্রথম 3টা বিটকে তুমি জানবা যে এটা মানে লাস্টের যে 3টা বিট থাকবে সেটা দিয়ে তুমি ভ্যালু রিপ্রেজেন্ট করবা, 0, 1, 0। এটা দিয়ে 2 হয়। যদি বলি +2 করতে, তখন তুমি এখানে 0 বসাই দিবা। আর যদি বলি -2 করতে, তাহলে তুমি এখানে 1 বসাবা, এই 0 না লিখে 1 বসাবা। ব্যাপারটা হচ্ছে এরকম। এখানে দেখো আরো বড় সংখ্যা আছে, যেমন দশমিক হচ্ছে 53। 53 মানে কি? 1, 2, 4, এখানে 4 হবে, 1 হবে, 8, 16, 32। তাহলে টোটাল 32 আর 16 কত হয়? 32 আর 16, 48, 48 আর 5 হচ্ছে 53। তো এখন যেহেতু এখানে পজিটিভ 53, তাহলে এখানে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা বিট দিয়ে আমি 53কে প্রকাশ করলাম। আর 8টা বিট, যেহেতু অষ্টম বিটটা যে ফার্স্টের যে এমএসবি বিটটা, সেটা দিয়ে আমরা প্লাস প্লাস বোঝাতে এখানে 0 বুঝাইছে। যদি আমি তোমাকে বলতাম -53 করো, তাহলে কিছুই না, তুমি এখানে জাস্ট এই 0টাকে কেটে 1 বসাই দাও, 0টাকে কেটে 1 বসাতাম। এখন দেখো, এই হচ্ছে সমস্যা, এই মানে এই পদ্ধতিতে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? যে যদি এখন আমি তোমাকে বলি যে হচ্ছে 0 রিপ্রেজেন্ট করতে, 4 বিটের 0 রিপ্রেজেন্ট করতে, 4 বিটের যদি 0 রিপ্রেজেন্ট করো, তাহলে এখানে যদি তুমি 0 দাও, তাহলে এটা +0 হয়। আর যদি তুমি এখানে 1 দিয়ে বাকি 3টাকে 0 দাও, দেখো তাও কিন্তু এটা 0। তোমার তো কি ভ্যালু নিতে হবে না? খালি ভ্যালু নেওয়া মানে কি? লাস্টের 3টা বিট নেওয়া। তাহলে তুমি যদি এখানে 1, 0 দাও, তাহলে তোমার এখানে আসছে +0। যদি তুমি এখানে 1 দাও,
তাহলে এখানে আসছে কি -0। কিন্তু +0 -0 বলতে কি আসলেও কিছু আছে নাই। তো এই সাইন বিট রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে শুধুমাত্র এই একটা সীমাবদ্ধতা যে জিরো নিয়ে এটা সঠিকভাবে কাজ করতে পারে না। যে তোমাকে আমি 3 বিটের জিরো লিখতে বললে, 4 বিটের জিরো লিখতে বললে তুমি ফার্স্টের 1 আর 0 যে কোনো একটা দিয়ে লাস্টের 3টা দিয়ে তুমি জিরো বুঝাইতে পারো। অ্যান্ড ফার্স্টেরটা জিরো দিলে +0 হবে, ফার্স্টেরটা 1 দিলে -0 হবে। বাট -0 +0 বলতে তো কিছু নাই, শুধুই জিরো আছে। তো এই সাইন বিট রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে শুধুমাত্র এই একটা প্রবলেম।